প্রথমে বিরোধী দলনেতার পদ, তারপর প্রতীক এবং তহবিল, তার পরবর্তীতে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ। এবার তৃণমূলের দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কারা উদযাপন করবে তা নিয়ে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা নিশ্চয়ই করব আমাদের সভাপতি সুদীপ রাহার নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট আদি তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ আছে এবং তাদের স্বতঃস্ফূর্ততা আমরা 21শে জুলাই বুঝতে পেরেছি। 28 আগস্টেও ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে যারা ছাত্রছাত্রীরা আছে তারা 28 আগস্ট স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিষ্ঠা দিবসে যোগদান করবে। 1998 কংগ্রেস ভেঙে প্রতিষ্ঠা হয় তৃণমূলের। একই সঙ্গে পশ্চিমবঙ্গে জন্ম হয় নতুন ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের। প্রথম সভাপতি হন বৈষ্ণব চট্টোপাধ্যায়। টানা 10 বছর তিনি ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। পরবর্তীতে কখনো শঙ্কুদেব পণ্ডা, কখনো অশোক রুদ্র, আবার কখনো জয়া দত্তের মতো নেতৃত্ব সভাপতির চেয়ারে বসেছেন। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ছাত্র সংগঠনের নেতা ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। 26 বিধানসভা নির্বাচনে দলের হারের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র পরিষদের নেতৃত্বে এসেছেন প্রিয়াঙ্কা অধিকারী। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের তরফে ছাত্র সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ রাহাকে। আমরা যখন কলেজ রাজনীতি শুরু করি কলেজে, তখন কিন্তু আমাদের আবেগ ছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে আজকে আমরা ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদটা করেছি। একজন দুজন বিক্ষিপ্তভাবে যাচ্ছে বলে তাদেরকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে। যারা যাচ্ছে তারা থাকুক ওখানে, যারা যাচ্ছে একা একা যাচ্ছে, তাদের সাথে কোনো কর্মী নেই। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং দলের সাথে আছে। একদিকে যখন কালীঘাট তৃণমূলের কনফিডেন্স, 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিড় দেখে, যেখানে বহু নিচুতলার তৃণমূল কর্মী সমর্থক সমবেত হয়েছিলেন, ঠিক তখন মানসিকভাবে পিছিয়ে থাকছে না ঋতব্রত তৃণমূল। তাদের দাবি, জেলায় জেলায় ক্রমশ শক্ত হচ্ছে তাদের ভিত। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সংবিধান, যারা সভা সমিতি ইত্যাদি করতেই পারে তাদের মতো করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করছে তারা। প্রতীক আমাদের কাছেই আসবে এবং প্রতীক আমাদেরই। বেশিরভাগ ডেলিগেট যারা আছে তারা একজোটে আছে। ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিছু করার চেষ্টা হচ্ছে এবং আমার ধারণা যারা কাল অব্দি ওইখানে ছিল তারা আগামী পরশুদিন থেকে আপনাদের এখানেই আমাদের সঙ্গেই থাকবে। বিগত 28 বছর একই দিনে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে এসেছে দুই ছাত্র সংগঠন সিপি এবং টিএমসিপি। এবার 28 আগস্ট উদযাপনে আরও এক দাবিদার। রাজনৈতিক কর্মসূচির দড়ি টানাটানিতে 21শে জুলাইয়ের পুনরাবৃত্তি কি দেখবে কলকাতা? ছাত্র পরিষদটা তো আমাদের, এর সাথে বিধান রায়, অতুল্য ঘোষ থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, প্রিয়রঞ্জন দাসমুন্সি এদের নাম নেওয়া হয়। আর যেটা দেখছেন তৃণমূল ছাত্র পরিষদ, সেটা হচ্ছে কপি পেস্ট। তারা দেখবেন ধরুন আইএনটিটিইউসি, আমাদের আছে আইএনটিইউসি। তৃণমূল কি করেছে, একটা করে টি জুড়ে দিয়েছে। যোগ বিয়োগে আমরা নেই। আমাদের ছাত্র পরিষদ 28শে আগস্ট আমাদের জন্মদিন, সবার জন্মদিন মহতী সদনে পালন করা হয়। এবং আপনি ইতিহাসের একটু পাতা ঘেটে দেখুন না, ওরা কখনো 29শে আগস্ট করেছে, কখনো 28শে আগস্ট করেছে, কি করেছে তারাই একমাত্র জানে। তারা খুব স্বাভাবিকভাবে 21শে জুলাই মানেই বোঝে যে একদম যেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানেই আমাদেরকে যেতে হবে। 21 যখন সাকসেসফুল, তখন ছাত্র যুবকে কেন্দ্র করে যে 28শে আগস্ট হয়, সেই 28 যে সাকসেসফুল হবে সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। বরাবরই এইভাবেই হয়। 21 তারিখের পরে অর্থাৎ 22-23 তারিখ থেকে আমরা 28শে আগস্টের প্রস্তুতি সভা শুরু করে দিই। সমান ক্ষেত্র এখানেও হয়েছে। আর যারা নিজেদেরকে তৃণমূল দাবি করে তার পরবর্তীতে বিভিন্ন কথা বলছে, তাদেরও আবারও কাজ করে কিন্তু পাবে।